আপনার কুরাইশের কাফিরেরা সিদ্ধান্ত নিয়েছিল দয়ার নবীকে আপনার কতল করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। আল্লাহর ফেরেশতা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হবে, আল্লাহ পাকের অর্ডার হয়েছে। এই কাফেরেরা আপনার মিটিং করে বলেছিল আপনাকে এই মোহাম্মদকে কতল করতে হবে। আল্লাহ পাক বললেন, হাবিব গো, এই মক্কার মানুষ আপনাকে মক্কায় থবে না, আপনাকে মদিনায় যেতে হবে। আল্লাহর হুকুম হচ্ছে নবী আমার মদিনায় যাবে। মদিনারে ধোলা বালি সুরমা বানাবো, একবার জোরে বলুন না। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। মায়েদের মধ্যে 5 জন মা আমার 500 টাকা করে দিয়েন তো। সুবহানাল্লাহ, দেন 500 করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বলেন জিন্দাবাদ। সত্তারোं का भरे नामे তুমি সবচেয়ে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা। আর দোয়া করি আল্লাহ দানকারীদের জন্নতে সুখে শান্তি রেখো মওলা ধনো জাকি জগতেতে। যোগ্য বাপের যোগ্য বেটা বেটি কোথায় বসেছিল, দেখো কবরস্থানের চিন্তায় দান করে গেল। আহারে বান্দা বান্দি যদি না আসিত, এই কবরস্থানের জন্য কে দান করে যেত? যে মানুষই তো দান করবে নাকি? আমাদেরকে কবরে যেতে হবে বাপ। হ্যাঁ, ইয়ারা বিবি, এই দেখেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জি একটু জোরে আওয়াজ বলেন না গো। এক জালসার বক্তা বলছে বহিরাগত মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তারপরের বক্তা সুবহানাল্লাহ বলতে বলে আর বলে না, গোটা ওয়াজ শেষ। সোতারা যাওয়ার পরে বলছে, হুজুর কিছু মনে করিয়েন না। তো কেন? ওই যে এলান হলো না যে বহারাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তো যদি আপনার সুবহানাল্লাহ বলার পরে শুনিয়ে যদি বলে দিতাম তো মানুষ না বুঝেনি তো যে বহারানার কান ঠিক আছে, তাই বলিনি, মনে মনে বলতাম। তো আপনারাও দেখা যাচ্ছে কি মনে মনে বলছেন নাকি গো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 500 টাকার দাতা। জি জোরে জিন্দাবাদ বলেন। ও জিন্দা থাকবে পরে, তারপরে না আগামী বছরে দিবে। ওই যদি মরে যায় তো দিবে কে? জিন্দা থাকবে তবেই দিবে। তো বাপ, আমি যে কলিগুলা বলছিলাম নবীর ইশক মহব্বতে শুনুন। আর মায়েরা আপনারা দানটা পাঠিয়ে দিবেন। চাচা আমার যাচ্ছে আপনাদের দিকে, যে এই কবরে আমাদেরকে যেতে হবে বাপ। নিজের জায়গা 60 বছর 50 বছরের জিন্দেগি, এত গরম লাগে বলে যে 45,000 50,000 টাকা দিয়ে এসি লাগা। তো কেন? গরমে টিকা যায় না, আর মশাতেও ঠিক রাখে না। হ্যাঁ, তো মশারি টাঙাচ্ছে আর এসি লাগাচ্ছে, আর এত দালান বাড়ি কতদিনের জন্য? 50-60 বছরের জিন্দেগির জন্য। আর কবর কতদিন? বলে 1000 বছর আগে যে মারা গিয়েছে তার স্থান কোথায় আছে বাপ? সে কোথায়? কবরে। তো ওই কবরে যাবেন, তো এই কবরস্থানের জন্য মাত্র 5 জন ব্যক্তি 500 টাকা করে একটু বাপ আমার একটু দিলে অন্তরে নেক নিয়াত করুন আর কবরের দিকে চিন্তা করুন। আজ তো বাপ মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, 40-এ খতম, কিন্তু জিয়ারত আর নাই। এ ঠিক বলছি না ভুল বলছি? 40-এ খতম আছে, মিলাদ আছে, খানা আছে, কিন্তু নিজ সন্তান নিজের মায়ের কবরের কাছে দাঁড়িয়ে জিয়ারত করবে ওটা আর নাই। আমার নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরুহা ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। দয়ার মায়ার নবী বলেন যে তোমাদেরকে কবর জিয়ারত হতে বারণ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেননা কবর জিয়ারত করলে দুনিয়াকে ভুলে আখিরাতকে স্মরণ করিয়ে দেন। মদিনারি ধোলা বালি সুরমা বানাবো, মদিনারি ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। আপনারা দেখতে চান নবী? কে কে দেখতে চান একবার হাত উঠিয়া বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আর যে নবীকে ভালোবাসেন একটু আগে আসেন তো, এই খাবরা জায়গা ভালো লাগছে না। জি নবীর দেওয়ানা আগে আসেন, চলে যাবেন না। আজ সুন্দর সুন্দর আপনাদেরকে ওয়াজ শোনাবো, গজলও শোনাবো। মদিনারে ধোলা বালি সুরমা বানাবো,
মাদিনারি ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশিকরা মদিনায় গেল মোর নবীজির দিদার পেল, আশিকরা মদিনায় গেল মোর নবীজির দিদার পেল। আশায় যে মোর দিন ফোরালো কি যে করিব, আশায় যে মোর দিন ফোরালো কি যে করিব। সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, মাদিনার ধোলা বালি সুরমা বানাবো, মাদিনারি ধোলা বালি সুরমা বানাবো। সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। ওয়ারাফানা লাকা যিকরাক কোরআনে বলেছেন আল্লাহ পাক, একবার জোরে বলুন। ওয়ারাফানা লাকা যিকরাক কোরআনে বলেছেন আল্লাহ পাক। নবীজির উচ্চ মাকাম, নবীজির উচ্চ মাকাম সবাই দেখো গো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মাদিনার ধোলা বালি সুরমা বানাবো, মাদিনারি ধোলা বালি সুরমা বানাবো। সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। যে দেখেছ নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার, যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার। দিদার পেতে আশা আমার কবে দেখিব, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দিদার পেতে আশা আমার কবে দেখিব, সে সুরমা চোখে দিয়া নবী দেখিব। মাদিনার ধোলা বালি সুরমা বানাবো, মাদিনারি ধোলা বালি সুরমা বানাবো। সে সুরমা চোখে দিয়া নবী দেখিব। তোমরা যারা যাও মদিনা আমার সালাম কইও রোজায়, তোমরা যারা যাও মদিনায় আমার সালাম কইও রোজায়। জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব, জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব। সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, মদিনারি ধোলা বালি সুরমা বানাবো। সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটি ফুলসুরা বিবি 500 টাকার দাতা। এই দেখেন বেটা ছেলে, খালি মেয়ে ছেলে দিবেন নাকি? বেটা ছেলে দেখেন 100 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক। আর কেউ আছেন? মায়েরা আপনারা দিবেন। এই মায়েরা ওয়াজ খুব ভালো বুঝে, আর যদি একটু বেকা বুঝে তাহলে তো গ্রাম শেষ। কেন বলে তাকারি বহিন, শুনরি বহিন, অমকরি বহিন কইরা কইরা গোটা গ্রামে তো বদনাম করে দেবে। মৌলবীর 12টা বাজাবেই। ই এমন যারি স্বামী পর্যন্ত ছাড়ে না। বেটা ছেলে যদি কারো কাছে জব্দ হয় তার নাম হলো বিবি। একটা মহিলাকে বিবাহ করেছে এক পুরুষ, তার স্ত্রীর হচ্ছে একটু বুদ্ধি কম সোহদা, তো জালসা শুনতে কোনোদিন যায় না। আর স্বামী চিন্তায় পড়ে গেল কোন স্কুলে ভর্তি করলে এর বুদ্ধি হবে। তো প্রতিবেশী মহিলাদেরকে বলে যে আমার স্ত্রীটাকে নিয়ে যাস কেন জালসায়? তো কেন? এর তো বুদ্ধি টুদ্ধি একটু কম, রোজই ঝামেলা করে, তো যদি জালসায় যায় তো একটু বুদ্ধি হবে। তো তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো। একে ডাকতে আসে, ইয়ার যাই না। বলে জালসায় যে কি পাবো? তো কেন? জালসায় হারমানি নাই, ডুগডুগি নাই, তবলা নাই, বাঁশি নাই, ঢোল নাই, মজা আসে না, খালি মৌলবি শুকনে শুকনে বলে। অন্য মেয়ে ছেলে বলছে না রে ভালোই লাগে, শুকনে বললেও ভালো লাগে, চ। তো এত করে বলছিস তো চ। যাওয়ার পরে প্রথম মৌলবীর ফতোয়া হলো, ওয়াজ হলো, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। ই বাড়ি যায় আর ঘুমাবে না। রাত 12টার স্বামীকে বলছে উঠো। তো কেন? আমি জান্নাত দেখবো জি। স্বামীটা চিন্তায় পড়ে গেল, বাড়িতে ছিল তো ভালোই ছিল রে, এমন স্কুলে ভর্তি করলাম। তো বলে কেন?
এত বিরাট জ্ঞান অর্জন করে এসেছে বলে স্বামীর রাত্রের ঘুম তার হারাম করেনি কোনোদিন। জালসায় যে এটাও হলো, বুদ্ধি নাই শুদ্ধি নাই, কি বুঝতে কি বুঝেছিস? বলে না না, তুমি অত যতই ধমকাও না, জান্নাত দেখবো। বলে জান্নাত তুই কোথায় দেখবি? তো বলছে কি, মৌলবী বললো স্বামীর পায়ের তলে স্ত্রী জান্নাত। তো তুমি শুয়ে আছো খাটের ওপরে, তো তোমার পায়ের তল নিচটা আমি একটু দেখি জান্নাত দেখা যায় কিনা। যেমনই মোমবাতি দিয়ে দেখতে যাবে বাপ, আগুন ধরে গেল সঙ্গে সঙ্গে বিছানার চাদরে। আর বলে তাই তো চিন্তা করছি তোমার পায়ের তলে কি আর জান্নাত হয় গো? ফাটা ফাটা পা, এই তোমার পায়ের তলে জাহান্নাম জ্বলছে। স্বামীটা একটু বুদ্ধিজীবী ব্যক্তি, তো বলছে কি শোন, মৌলবী ঠিকই ফতোয়া দিয়েছে, তো কি আমার পাটি আমার খিদমত কর, আমি যদি সন্তুষ্ট হই তাহলে তুই জান্নাত পাবি। সোহদামে বলছে ওতে নাই, কিন্তু এটাই বাস্তব বাপ। আমার নবী বলেন যদি আল্লাহর পরে কাউকে সাজদা করা জায়েজ হতো, আমি রাসূল এলান করে দিতাম, হে বিশ্ববাসী তোমরা আপন স্বামীর পায়ে সাজদা করো। হাদিস শরীফের মধ্যে আছে বাপ। ও মায়েরা, স্বামী সন্তুষ্ট হলে আপনি জান্নাতি হবেন। আপনি চিন্তা করছেন মায়কে এলান করবে অমুকজন 500 টাকা দিয়েছে, আর স্বামীর হাতে মার খাবো? আপনি স্বামীকে বলবেন তোমার সংসারে এতদিন কাজ করলাম, হাসরে আমাকে যেতে হবে, তো আমার জন্য 500 টাকা দান করব না? আপনার মায়ের জন্য, ভাইয়ের জন্য, বাপের জন্য, স্বামীর জন্য, মা আমার আপনারা 5 জন পাক পাঞ্জাতনের মহব্বতে, পাক পাঞ্জাতনের ওসিলাতে 5 জনের নামটা লিখিয়ে দিয়ে যাবেন। আমি যে ঘটনাটা বলছিলাম সেখান থেকে আলোচনাটা করি। আর 2 জন বাপ আমার 500 টাকা করে দিবেন। একটু অন্তরে নিয়াত রাখুন, আমি ওয়াজ শোনাবো, আপনাদের ইচ্ছা হবে আপনারা একটু নিয়ে আসবেন এখানে। তো দয়ার নবী মায়ার নবী বলেন ওগো আমার সাহাবী, তোমরা মদিনায় যাও, আমার উপর হুকুম হবে আমি যাব। আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিলেন জিবরাইল আমিনকে, যাও হাবিবকে জানিয়ে দাও মক্কা থেকে মদিনা যেতে হবে। আল্লাহর নবী বললেন এবার আমাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, মদিনায় আপনারা হিজরত করতে হবে। দয়ার পয়গম্বর তিনি আপনার মক্কা থেকে মদিনা যাবে। কাফেরের আপনার মিটিং করলো মুহাম্মদকে মক্কাতে মারতে হবে। মুহাম্মদ যদি মক্কার জমিন থেকে মদিনার বুকে পৌঁছিয়ে যায়, মদিনায় যদি চলে যায়, পুরো মদিনাবাসী মুসলমান হয়ে যাবে, পুরো মদিনাবাসী কালমা পড়ে নেবে। আর মদিনার মানুষেরা যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়, তারা হামলা করবে মক্কার উপরে, আর মক্কার উপরে তারা ভাঙচুর করবে। না না, মুহাম্মদকে মক্কার জমিন থেকে যেতে দেওয়া হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জানিয়ে দেয়, ওগো জিবরিল আমিন শোনো শোনো, এই কথাগুলা পর্যন্ত আমার হাবিবকে তুমি জানিয়ে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার অদৃশ্যের খবর জানার শক্তি পাওয়ার আল্লাহ দান করেছেন। ভবিষ্যতের বক্তা করে আল্লাহ পাক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। দয়ার নবী পয়গম্বর তিনি আপনার একা ঘরে আছেন। হযরত আনিসের খোদা আসলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার বিছানাতে আমি আলী একটু শুয়ে যাই। আজ আপনি মক্কার জমিন থেকে আপনি মদিনার হিজরত করবেন, আপনি মদিনার বুকে যাবেন। নবী গো আপনার বিছানায় আমি শুয়ে যাই। আমার নবী দয়ার নবী বললেন আলী গো তোমার কি একটু ভয় লাগে না? তোমার কি চিন্তা হয় না? আমাকে যখন বিছানায় না পাবে তখন কাফেরেরা তোমার ওপর ছুরি চালাবে, তোমার ওপর বল্লম চলবে, তোমার জীবনটা চলে যাবে, তোমাকে তারা কতল করবে। আলী নবীর সাহাবী তিনি আপনার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমার ওটা চিন্তা নাই, আমার চিন্তা হলো দয়ার নবীর জন্য নিজের জানকে কোরবান করতে পারবো। নবী আমার বললেন ওগো ওয়ালি চিন্তা করো না, টেনশন করো না, তোমার কিছু হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। আমার পরে তুমি সোনার মদিনায় পৌঁছে যাবে। শোনো, কুরাইশদের আমানতের মালগোলা কুরাইশদের হাতে জমা করবে, তারপরে তুমি মদিনার বুকে পৌঁছে যাবে। আল্লাহর নবী
দয়ার নবী মায়ার নবী তিনি আপনার আলীকে বললেন, আলী তুমি এবার বিছানায় শুয়ে যাও। আর কুফরে কুরাইশ, কুফরে মক্কা, মক্কার কাফেরেরা তারা আপনার বাণী ঘেরাও করলো। আল্লাহ পাক আল্লাহ তারা নবীকে জানিয়ে দেন, ওগো আমার হাবিব শুনেন, আপনার বাড়ির চারিপাশে মক্কার কাফেরেরা আপনাকে ঘেরাও করে রেখেছে। আমার দয়ার নবী ইয়াসিন সূরার কিছু অংশ তেলাওয়াত করার পরে তাদের দিকে আপনার ধোলা চিটিয়ে দেয়। আমরা যদি 7 বার ফুক মারি বাপ, তারপরেও ডাকাত সেলিনা বিবি, সেলিনা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর প্যারা বান্দি সেলিনা বিবি 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। হাসিনা বিবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাসিনা বিবি 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সত্তার গফর নামে তুমি সব চেখে দাতা, মাফ করে দিও আল্লাহ তার জীবনের গুনাহ খাতা। যোগ্য বাপের যোগ্য বেটি দেখো কোথায় বসেছিল, কবরস্থানের জন্য 500 টাকা দান করে গেল। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো পাক সুবহানাল্লাহু আমিন। আর কি আছে? সুবহানাল্লাহ। এই দেখেন এরকম ভাবে দিতে থাকবেন আর আপনারা ওয়াজ শুনতে থাকবেন বাপ। তো দয়ার নবী মায়ার নবী ইয়াসিন সূরার কিছু অংশ তিলাওয়াত করে আপনার ছিটিয়ে দিলেন, আর কাফেরদের চোখ বন্ধ হয়ে গেল, অন্ধকার নবীকে আর দেখতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবী আল্লাহ পাকের হাবিব আপনার ঘর থেকে বের হলেন। আবু বকর নবীর শ্রেষ্ঠ সাহাবীর কাছে আমার নবী পাক যান, দরওয়াজায় একটু আওয়াজ দেওয়া হলো। নবীর সাহাবা আবু বকর সঙ্গে সঙ্গে জেগে যান, সঙ্গে সঙ্গে সাড়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আর ডাকতে হবে না, আপনাকে আর চিৎকার করতে হবে না। নবী বলেন, আবু বকর এত গভীর রাতে তুমি কেমন করে জেগে যাও, কেমন করে তুমি উঠতে পারো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি বলেছিলেন আমি অল্প দিনে মক্কার জমিন থেকে মদিনার বুকে হিজরত করব, আমি মদিনায় চলে যাব, আর সঙ্গে থাকবে আবু বকর, আবু বকরকে সঙ্গে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি সেই দিন থেকে কোনোদিন রাত্রি বেলায় ঘুমাইনি। আল্লাহ নবী বলতেছে, আবু বকর আর দেরি না, এবার চলে যেতে হবে মক্কার জমিন থেকে মদিনায় রওনা হতে হবে। মক্কার কুরাইশেরা, মক্কার কাফেরেরা আমার বাড়ি পর্যন্ত হামলা করেছিল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় যাওয়া সম্ভব হবে না। নবী আমার বাড়িতে দুটো উটনি আছে, আপনি একটাতে চাপবেন, আমি আবু বকর একটাতে চাপবো। আমার নবী পাক বলেছিলেন, আবু বকর তুমি কত টাকা তার দাম নিবে একটু জানিয়ে দাও। আবু বকর বলেন, নবী গো আপনার পদতলে আমার বাবাকে কুরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, জীবনের যত ধন সম্পদ আপনার পদতলে নিয়ে এনে ঢেলে দিব। নবী গো আপনাকে কোনো দাম দিতে হবে না, আপনাকে পয়সা দিতে হবে না। আমার নবীর সাহাবা আবু বকর যখন কথা বললেন, আমার রাসূল পাক বলেন, আবু বকর শুনে নাও, আমি কারো সাদকার মাল আমি নবী খাই না, আমাকে তোমাকে দান করতে হবে না, আমি তোমার দান নেব না, তুমি একটু দাম লাগিয়ে দাও, তার কিমাত লাগিয়ে দাও, আমি রাসূল তোমার কাছ থেকে কিনতে চাই। সুবহানাল্লাহ। এই দেখেন বেওয়া স্বামীর জন্য নাকি আল্লাহ, স্বামীর দেখেন একটু কথা হলো যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। স্ত্রী মনে মনে চিন্তা করলো, স্বামী আমার জন্য কি না করেছে, হ্যাঁ বাজার থেকে কত কিনা এনেছে, আজ স্বামী কবরে থাকবে, আমি দুনিয়াতে 2 টাকা হলো ইনকাম করেছি বা কোথাও থেকে পেয়েছি, স্বামী কবর আছে, তো স্বামীর মহাব্বতে স্ত্রী 500 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মাগো আপনাদের জন্য দোয়া হবে, জি বলেন। ওটা আপনাদের কমিটিকে ই করতে হবে, আপনার কমিটির আসে যদি আমাকে বলে যে কে টাকাটা দিচ্ছে, তা আমি কি করব?
সুবহানাল্লাহ। তো যা হোক, চুপ করেন বাপ, বাপ আমার শোনা আমার, চুপ করেন, ওরকম করতে হয় না চাচা। ঠিক আছে, আপনি বুঝতে পারছি আপনার ইচ্ছা আছে হিজরতের ঘটনাটা শুনবো, তাই তা? হ্যাঁ, আপনাকে শুনিয়ে দিই বাপ। তো আমার নবী, দয়ার নবী বলছেন, আবু বকর তোমার উটনির দাম লাগাও, আমি কিনে নেব। এবার যে যা দিবেন মা আমার, এখানে নামটা লিখে দেবেন। হিজরতের ঘটনাটা বুরাইদা আসলামের ঝান্ডা পর্যন্ত নিয়ে যাই, তারপরে আপনাদেরকে যা একটু আবেদন করব, তাই না? একটু মন ভরে শুনেন। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার উটনির দাম লাগিয়ে দাও, আমি রাসূল তোমার কাছে কিনবো, আমি নবী তোমার কাছে কিনবো। আবু বকর সিদ্দিক তিনি আপনার একটা দাম লাগালেন। আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর আমি একটু শেষবারের মতন কাবা তওয়াফ করতে চাই, আল্লাহর পবিত্র ঘরকে আমি একটু তওয়াফ করতে চাই। আমার রাসূলুল্লাহ কাবার কাছে গেলেন, কাবার আপনার জিয়ারত করেন। কাবার তওয়াফ করতে করতে কাবাকে জড়িয়ে ধরে আমার নবী পাক বলেছিলেন, ওরে কাবা আমার মন তো চাই না তোর কাছ থেকে আমি মদিনায় চলে যাব, কিন্তু পরিস্থিতি আমাকে রাখতে দেয় না। ওরে কাবা আমার মন চেয়েছিল আমি তোর কাছে সব সময়